আজকের কাহিনী বিনম্রতার পরীক্ষা। একবার সাধু ফ্রান্সিস অতি ধর্মপ্রাণ সন্ন্যাসী মাসিও দামারিগনানোর সঙ্গে পর্সিয়নকুলার ক্ষুদ্র গির্জার মঠে কিছুদিন কাটালেন। পণ্ডিত ব্যক্তি সন্ন্যাসী মাসিও ঈশ্বরের কথা চমৎকারভাবে বলতে পারতেন বলে সাধু ফ্রান্সিস তাকে খুব ভালোবাসতেন। একদিন সাধু ফ্রান্সিস বনের মধ্য থেকে প্রার্থনা করে ফিরছেন। এমন সময় সন্ন্যাসী মাসিওর সঙ্গে দেখা। সন্ন্যাসী মাসিও তার নম্রতা পরীক্ষা করার জন্য এগিয়ে এসে রসিকতা করে বললেন, আপনার পেছনে কেন? সাধু ফ্রান্সিস বললেন, তুমি কি বলতে চাইছো বলো তো? সন্ন্যাসী মাসিও বললেন, বলছি যে সারা বিশ্ব আপনার পেছনে ছুটছে কেন? কেনই বা আপনাকে একটু দেখার জন্য, আপনার দুটো কথা শোনার জন্য সবাই পাগল? কেনই বা সবাই আপনাকে মেনে চলতে চায়? আপনার না আছে রূপ, না আছে বিদ্যা, আর না আছে বংশ গৌরব, তবুও জগৎ সংসার আপনাকে মেনে চলতে পারলে যেন নিজেকে ধন্য মনে করে। এ কথা শুনে সাধু ফ্রান্সিসের মন আনন্দে ভরে গেল। আকাশপানে অনেকক্ষণ তাকিয়ে রইলেন তিনি। মন তার পৌঁছে গেছে ভগবানের সান্নিধ্যে। মন প্রকৃতিস্থ হলে হাঁটু পাত করে তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। তারপর মাসিওর দিকে ফিরে ভাবে গদগদ হয়ে বললেন, আমার পেছনে কেন জানতে চাও? তবে বলি, শোনো, কেন বিশ্ব সংসার আমার পেছনে ছুটছে। স্বর্গনিবাসী ঈশ্বরের পূর্ণ দৃষ্টিতে কিছুই এড়ায় না। সব জায়গায় ভালো মন্দ সব কিছুই তাঁর চোখে পড়ে। পৃথিবীতে আমার চেয়ে অধম, পাপী ও অকর্মণ্য মানুষ তাঁর চোখে পড়েনি। তাঁর চমৎকার কাজ সম্পন্ন করতে আমার চেয়ে অধম ব্যক্তি তিনি আর পাননি। মানুষের কৌলিন্য, মহত্ব, বীর্য, সৌন্দর্য এবং পাণ্ডিত্যে ঘা দিতেই তিনি আমাকে বেছে নিয়েছেন। মানুষ যাতে বুঝতে পারে যে যা কিছু সৎ, যা কিছু ভালো, তার উৎস অন্য কেউ নয়, স্বয়ং ঈশ্বর, এবং কেউ যেন ঈশ্বরের সামনে বড়াই না করে। তবে বড়াই যদি করতেই হয়, তবে সেই ঈশ্বরকে নিয়েই যেন সে বড়াই করে, যার পরাক্রম ও মহিমা যুগে যুগান্তরে। এরকম বিনম্র ও আন্তরিক উত্তর পেয়ে সন্ন্যাসী ম্যাসিওর অন্তর সম্ভ্রমে পূর্ণ হল। তিনি বুঝতে পারলেন যে সাধু ফ্রান্সিসের বিনম্রতার শিকড় কত গভীর। প্রভু যিশুর জয় হোক। আমেন।